ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা। মনের মধ্যে যখন অনেক কষ্ট যন্ত্রণা জমা হয়, আর নিতে পারছি না এত কষ্ট, তখন আমি চলে যাই দীঘার সমুদ্রে। এই দীঘার সমুদ্রে গেলে আমি একটা এমন পজিটিভ ভাইবস পাই, এত সুন্দর লাগে আমার, যে আমি এখানে বারবার ছুটি ছুটি চলে আসি। আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। কেমন লাগছে আমাকে গাইজ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একদম রেডি হয়ে গেছি। আমাদেরকে 6টা পয়েন্ট দেখানোর জন্য গাড়িওয়ালা বলেছিল। 6টা পয়েন্ট হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর, তালসারি আর উড়িষ্যা বর্ডার আর কাজু বাগান। গাড়িতে যাওয়ার সময় আমরা উদয়পুর আর তালসারিটা খুব ভালোভাবে দেখেছিলাম। কাজু বাগানটা তোমরা বিশ্বাস করবে না, জাস্ট রাস্তার ওপরে যে কাজু গাছগুলো আছে, সেই কাজু গাছগুলো আমাদেরকে দেখিয়ে বললো এটাই কাজু বাগান। আমরা এখন চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তোমরা এখন দেখছো রাধাকৃষ্ণ মন্দির। এরপর চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, এটা হচ্ছে উড়িষ্যা বর্ডারে। আমি অনেক ছোটবেলায় একবার দীঘা এসেছিলাম, খুবই ছোটবেলায়, মায়ের হাত ধরে। তখন আমাকে মা এই চন্দনেশ্বর মন্দির দর্শন করিয়েছিল। ছোটবেলায় খুব আবছা আবছা মনে ছিল। তারপরে আবার এসেছি আজকে। আমরা চলে এসেছিলাম 8ই ফেব্রুয়ারি। খুবই কোজি ওয়েদার ছিল ঘোরার জন্য। এত কোজি ওয়েদার, আমি সত্যি এই কোজি ওয়েদারটাই খুবই প্রেফার করি। না খুব ঠান্ডা, না খুব গরম। তবে সমুদ্রের ধারে কিন্তু ভালো রকমই শীত পড়ে। আমি আগের বছরে 4 জানুয়ারি এসেছিলাম, সেদিনে কনকনে ঠান্ডা ছিল। আমরা ভূগোল বইয়ে যে পড়েছি
যে সমুদ্র তটভূমি এলাকাতে নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে, তো আমি কিন্তু সেটা লক্ষ্য করিনি। আমি কিন্তু আগের বছরে 2024-এর 4 জানুয়ারিতে এসেছিলাম, তখন কিন্তু ভালোই ঠান্ডা ছিল। শীতকালটা সমুদ্র ধারে ভালোই পড়ে, আমি এটাই দেখেছিলাম যে ভূগোল বইয়ের সাথে মেলেনি। এবার চলে এসেছি আমরা উদয়পুরে। উদয়পুরটা সত্যি অসাধারণ একটা জায়গা, আপনারা যদি যান অনেকটা সময় কাটাবেন আপনারা। এখানে সাগরের সাথে নদী মিলিত হয়েছে, একটা মোহনা তৈরি হয়েছে। সেই মোহনাতে এই নৌকো আমার পিছনে যে নৌকোগুলো আছে, সেই নৌকোগুলো করে করে কাস্টমাররা মানে প্যাসেঞ্জাররা ওই পারে যাচ্ছে মোহনা দেখতে। সেখানে মোহনাতে আধ ঘন্টা মাঝি রাখছে আপনাদেরকে, তারপর মাঝি আবার এই পারে নিয়ে চলে আসছে। তো পার হেড 100 টাকা করে নিচ্ছে যাতায়াতের জন্য, যাওয়া আসা নিয়ে 100 টাকা। তবে আমরা যাইনি, কারণ আমাদের হাতে বেশি টাইম ছিল না, সেজন্য আমরা এই পার থেকে ঘুরেই ভালো করে দৃশ্য উপভোগ করে ফিরে গিয়েছিলাম। কিন্তু এই পারের দৃশ্যটাও যথেষ্ট সুন্দর। এখানে যতগুলো নৌকা দেখছেন সব নৌকাগুলোকেই যাওয়া যায় ওই পারে মোহনাতে। আমরা এখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম, কিন্তু ওই পারে যেহেতু এই যে নৌকা যাচ্ছে দেখুন, প্যাসেঞ্জার যাচ্ছে, এইভাবেই প্যাসেঞ্জারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, মাঝিরা নিয়ে যাচ্ছে। পার হেড 100 টাকা ছিল, সেই জন্য আমরা বিশেষ করে যাইনি, টাইমও বেশি ছিল না। তবে এই উদয়পুর আর তালসারি এই জায়গাটা খুবই উপভোগের জায়গা। সরি, এটা কিন্তু উদয়পুর না, এটা হচ্ছে তালসারি। এই জায়গাটার নাম হচ্ছে তালসারি। আপনারা যদি দিনের বেলায় আসেন, এখানে লাল কাঁকড়া দেখতে পাবেন। এখানের ফেমাস হচ্ছে লাল কাঁকড়া। তবে আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় লাল কাঁকড়া ছিল না। লাল কাঁকড়া দেখতে গেলে আপনাকে ভোর দিকে কিংবা সকাল দিকে আসতে হবে। এবারে আমরা খাচ্ছিলাম কদবেল মাখা। কোনোদিন আমি খাইনি, লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আবার চললো গাড়ি। আমাদেরকে যে 6টা পয়েন্টের বলা হয়েছিল, তার মধ্যে আমাদেরকে ওই কাজু বাগানটা ওই গাড়ি থেকে বসেই দেখিয়ে দিয়েছিল, রাস্তার ধারেই একদম গ্রাম্য এলাকায় কাজু গাছ ছিল, সেগুলোকেই বলে দিয়েছিল আমাদেরকে যে এটা কাজু বাগান। আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি রাস্তায় নেমে সবাইকে জিজ্ঞাসা করলাম এটা কাজু বাগান, বলছে হ্যাঁ। এরপরে দেখুন রাতের ওল্ড দীঘা, কি অভূতপূর্ব একটা রূপ, একটা মায়াচ্ছন্ন রূপ নিয়ে সেজে উঠেছে। চারদিকে লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে। এই রাতের ওল্ড দীঘাটা এনজয়টা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং। চলে এসেছি ফুচকাওয়ালাতে। দীঘাতে এলেই আমি এই দোকানটা অবশ্যই আছি। এই দোকানটা খুব সুন্দর খাবার বানায়। দোকানের সামনে একটা দোলনা ছিল, সেখানে আমি খুব দুলতে ভালোবাসছিলাম, দিয়ে আমি দুলতে শুরু করে দিয়েছিলাম। সারাদিন খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আমার কাছে এই দীঘা ট্যুরটা সবচেয়ে বেশি প্রেশিয়াস। জানি না তোমরা কে কেমন আমার এই ভিডিও এনজয় করছো, বাট আমি তো দীঘায় গিয়ে ভীষণ এনজয় করেছি। চলে এসছে খাবার। আমি নিয়েছিলাম স্যান্ডউইচ। এইটি হচ্ছে একটি বিশেষ ভিডিও, যেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি খুবই উতলা হয়ে পড়েছিলাম সেদিনই। এইভাবে এরা মাছ ধরছে, গভীর সমুদ্রে দড়ি বেঁধে নাকি মাছ ধরছে, সেটা ভিডিও করতে আমি ছাড়িনি, কারণ আমার কাছে এই ভিডিওটা। চলে এসেছি দীঘা, জাস্ট দেখো ঢেউগুলো। সকালবেলায় দীঘা চলে এসেছি, কি ভালো লাগছে। আমার জুতোটা ভিজিয়ে দিচ্ছি জলে। মজা লাগছে দেখতে, আমার এত ভালো লাগছে কি বলবো।
সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। সত্যি যা দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি যা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। পৃথিবীর আনাচে কানাচে এত সুন্দর প্রকৃতির রূপ ঘরে বসে থাকলে এগুলো টেরটিও পাওয়া যায় না। এখানে এসে আবার ঠান্ডা লেগে গেছে, তবু ঘুরে বেড়াচ্ছি। তোমরা কেমন এনজয় করছো আমার ভিডিও বলবে। আমার তো দারুণ লাগছে। সাগরগুলো জলগুলো যখনই পায়ের কাছে আসছে আমি ছুটে ছুটে পালাচ্ছি, আমার পায়ে জুতোটা ভিজে যাবে তো। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। जिस्म मेरा मैं रांझा हूँ लिबास तेरा, तू हीर मेरी तू जिस्म मेरा मैं रांझा हूँ लिबास तेरा। आयो करीब तू छू लूं मैं तेरी रूह, बिन तेरे मैं हूँ बेनिशान। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। पहले थी बेवजह फिर आके तू मिला, ख्वाबों को जिंदा कर दिया, अपने वजूद का हिस्सा बना दिया, कतरे को दरिया कर दिया। श्री है तू मेरी जुबान, फरहाद हूँ मैं अल्फाज तेरा। আমরা এখন চলে এসেছি মোহনায়। দেখো তোমাদেরকে মোহনা দেখাচ্ছি। প্রচন্ড রোদ আছে তাই ছাতা নিয়ে বেরোতে বাধ্য হয়েছে। চলো আরো অন্যান্য ফটো ভিডিও করব, তারপর তোমাদেরকে আবার ফটো ভিডিও করে দেখাচ্ছি। আহা, জীবনটা যেন ধন্য হয়ে যায় এই দীঘার সমুদ্রে এসে। মনে হয় যেন সময়টা এখানেই থেমে যাক, আমি আর এগোতে চাই না। এখানে এত সুখ এত শান্তি, আমি আর কোথাও যেতে চাই না। আকাশে নীল সীমানা নেমে এলো হাতের কাছে, দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। আকাশের নীল
সীমানা নেমে এলো হাতের কাছে। দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। জীবনে আজ জীবনে ভালোবাসা ঢেউ যে তোলে, এই নীল সাগরের পারে স্বপ্নেরা ডানা মেলে। এই নীল সাগরের পারে স্বপ্নেরা ডানা মেলে। ও হো হো হো, ও হো হো হো, ও হো হো হো। ফাইনালি আমরা চলে এসেছি মোহনাতে। ভীষণ এনজয় করেছি, ভীষণ। এই দীঘা ট্যুরটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট লাইফের। আমি তো এই বছরে পারলে একবার চলেই আসি দীঘা। দেখো সবাই কি সুন্দর না? আমি তো এখানে এসে এত আনন্দে নাচছি, কি বলবো, এত আনন্দ করছি, এত আনন্দ করছি। জলগুলো আমার গায়ে চলে আসছে। আমি জুতোটা খুলে দিয়ে চলে এলাম, কারণ জুতোটা তো ভিজে গেলে জুতোটা নষ্ট হয়ে যাবে। সত্যি এই সমুদ্রের জলগুলো যেন আমার সাথে কথা বলে, মনে একটা আনন্দ আনন্দ নিয়ে চলে আসে। কেমন লাগছে তোমাদের গাইস? প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমার তো খুব 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 এনজয় করছি আমি। দেখো এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। সত্যি সমুদ্রে না আমার সাথে কথা বলে। এই ঢেউগুলো এসে আমাকে আমার সমস্ত দুঃখ, সমস্যা, সমস্ত কিছু ক্লান্তি সব দূর করে দেয়। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। এই যেন অসামান্য জলকোড়া, অসামান্য জলরাশি, যার কোনো শেষ নেই, আর আমাকে খুব ভালোবাসে। যখনই খুব লাইফে ফ্রাস্ট্রেট হয়ে যায়, অনেক কষ্ট মনের মধ্যে জমা বাঁধে, সঙ্গে সঙ্গে আমি দীঘা চলে আসি। দীঘার এই অ্যাটমসফিয়ার আমাকে ভীষণ টানে, ভীষণ। তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে জানিও। मतल मतल लागे जो वाले बंद कर। प्यार
धड़का होता, धड़का है दिल, आ यार मिल, ये प्यार का इजहार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, कहा ना प्यार है, कहा ना प्यार है। দীঘা সমুদ্রে এসে আমার সাথে দেখা হলো স্টার ফিশের। দেখো তোমরা, দীঘা সমুদ্রে এসে আমার সাথে দেখা হলো স্টার ফিশের। আমি জানি না এটা স্টার ফিশ কিনা, বাট এটা সমুদ্রে ছিল। তোমরা দেখো।